লোকসভা দলনেতা হওয়ার পর আজ দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধে ইন্ডিয়া জোটের নৈশভোজে যোগ দেবেন অভিষেক। অভিষেকের নেতৃত্বে এসআইআর ও বাংলা ভাষা নিয়ে ঝাঁঝ বাড়াতে চলেছে তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুকে কি করেন তৃণমূল সেনাপতি? দিল্লিতে এসে তার সঙ্গে কথা বলবেন বলছেন অভিষেক, দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, এই বৈঠকের মূল এজেন্ডা কি হতে চলেছে? দেখো, লোকসভা দলনেতা মনোনীত হওয়ার পর আজকে প্রথম দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে আজকে একটি ঘোষিত কর্মসূচি আছে, ইন্ডিয়া ব্লকের আজকে নৈশ ভোজ আছে। সেই নৈশ ভোজে যোগ দেবেন তিনি, এবং তার আগে যেটা জানা যাচ্ছে যে তিনি সংসদ ভবনে যাবেন। সেখানে গিয়ে কিছু নিয়ম আছে, লোকসভা দলনেতা মনোনীত হওয়ার পর স্পিকারকে জানাতে হয়। সেই যে কাজ রয়েছে, ফর্মালিটি রয়েছে, সেটা পূরণ করবেন। এবং তার পাশাপাশি দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে এসআইআর এবং বাংলা ভাষা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, সংসদের ভেতরে বাইরে আরো সরব হবে তৃণমূল কংগ্রেস, আরো ঝাঁঝ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন সেটাও দেখার বিষয়, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে তার সাথে কথা বলবেন বলেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেন কিনা সেটাও দেখার বিষয়। একদমই প্রবীর, তুমি সঙ্গে থাকো। আজ লোকসভা দলনেতা হিসেবে দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরের পর সংসদে যাবেন অভিষেক। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখাও করবেন। সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় সই করা চিঠি তুলে দেবেন লোকসভার স্পিকারের হাতে। নিয়ম অনুযায়ী দলনেতা বদল হলে লিখিতভাবে স্পিকারকে জানাতে হয়। আর দলনেতা হওয়ার ফলে অভিষেক লোকসভায় বসবেন প্রথম সারির আসনে। আজ তৃণমূলের লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার ওম বিড়লাকে মমতা বন্দ্যোপাধ্যায় সই করা চিঠি তুলে দেবেন। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন এবং এই চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সই করা চিঠি তুলে দেবেন লোকসভার স্পিকারের হাতে। নিয়ম অনুযায়ী দলের বদল হলে লিখিতভাবে স্পিকারকে জানাতে হয়। আর দলনেতা হওয়ার ফলে অভিষেক লোকসভায় বসবেন প্রথম সারির আসনে। আজ লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আজ দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের দলনেতা, তিনি দলনেত্রী ঘোষণা করেছেন তিনি দলনেতা হবেন, এবং সেই কারণেই সেই একটি চিঠি লোকসভার স্পিকার ওম বিড়লাকে দিতে হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই চিঠিটি আজকে লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুপুরের পর পৌঁছবেন সংসদ ভবনে, এবং আজই তিনি দলনেতা হিসেবে চিঠি পৌঁছে দেওয়ার ফলে তিনি দলনেতাভাবে অফিসিয়ালি দলনেতা হিসেবে ঘোষিত হবেন, এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার কাজকর্ম নেতৃত্ব দেবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে নিয়ম অনুযায়ী দলের তরফ থেকে দলের সংসদীয় কমিটির চেয়ারপারসন যিনি থাকেন তাকে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিতে হয়, এবং চিঠি দিয়ে জানাতে হয় দলের কোনো নেতা যদি বদল হয়, অর্থাৎ যদি একজন নেতা থাকেন তাকে সরিয়ে অন্য কেউ নেতা হলে। এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতা ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকে কাজ দেখবেন। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নামে রেকমেন্ডেশন লেটার, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেটার, সেটা পৌঁছে দেওয়া হবে আজকে ওম বিড়লার কাছে, এবং আজ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা দলনেতা হিসেবে স্বীকৃতি পাবেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।